আমি শুধু এইটুকু বলব যে এখন এই মুহূর্তে যে সার্জিও গোর বাংলাদেশে এই সরকারকে ৩ টা হলুদ কার্ড একসঙ্গে দেখাবেন। ৩ টা, একটা না। এবং সার্জিও গোর ঢাকাতে ভারতের নিযুক্ত হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং বাংলাদেশে হয়তো একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিচুয়েশন বা অ্যাটমসফিয়ারের প্রস্তাব না নির্দেশ দিতে পারেন। সহজ কথায় এখন আমেরিকা বুঝে গেছে যে এদেরকে দিয়ে কিচ্ছু হবে না, এদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। বিএনপি সরকারের বিরুদ্ধে যে খলিলুর রহমান কাজ করছেন, এটা তিনি স্বপ্রণোদিত হয়ে করছেন না, এটা তিনি সেই ব্লুপ্রিন্ট, যে ব্লুপ্রিন্ট বাংলাদেশকে মিশর প্লট বাস্তবায়নের তার দরজায় নিয়ে যাবে, সেটাই তিনি করছেন। খলিলুর রহমান তো বিএনপিকে ক্ষমতায় রাখবে না, আর খলিলুর রহমান জানে ইউনুসকেও এখন ক্ষমতায় আনা যাবে না। এই জন্যে খলিলুর রহমান এখন সেটাই করছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে এখন মিশর প্লট বাস্তবায়ন করবে। আমি আপনার সঙ্গে অনেক মাস আগেও একাধিকবার বলেছি যে বাংলাদেশে একজন আবদেল ফাতাহ আল সিসি আসছেন, সে আসার পথ তৈরি করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডনকরা এখানে খলিলুর রহমানও যুক্ত। খলিলুর রহমান যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়, ১ বছর ওনার বিরুদ্ধে কোনো মামলা হবে না, মানে উনি কিন্তু ইমিউনিটি, মানে দায় মুক্তি ভোগ করবেন। আমি শুধু এইটুকু বলবো যে এখন এই মুহূর্তে যে সার্জিও গোর বাংলাদেশে এই সরকারকে ৩ টা হলুদ কার্ড একসঙ্গে দেখাবেন। ৩ টা, একটা না। এবং সার্জিও গোর ঢাকাতে ভারতের নিযুক্ত হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং বাংলাদেশে হয়তো একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিচুয়েশন বা অ্যাটমসফিয়ারের প্রস্তাব না নির্দেশ দিতে পারেন। সহজ কথায় এখন আমেরিকা বুঝে গেছে যে এদেরকে দিয়ে কিচ্ছু হবে না, এদেরকে চেঞ্জ করে ফেলতে হবে, এদেরকে চেঞ্জ করেও ফেলবে। তো আপনি যদি বলেন তাহলে এদেরকে চেঞ্জ করে কি শেখ হাসিনাকে ক্ষমতা আনবে? আমি তো কখনোই বলিনি সেটা। আমি বলেছি শেখ হাসিনাকে সীমিত রাজনীতির সুযোগ ভবিষ্যতে দেয়া হবে, তিনি তো আসবেনই। মানে সবাই যে বলছে ডিসেম্বর এটা সেটা, আসলে তো ডিসেম্বরে উনি আসছেন না, উনি ডিসেম্বরের মধ্যে মানে যে কোনো সময় আসবেন। সার্জিও গোর বাংলাদেশ সফর করে যাওয়ার পর সবার কাছে পরিষ্কার হয়ে যাবে শেখ হাসিনা কবে আসছেন। যে এই যে বর্তমানে যে সরকারটা বিএনপির নির্বাচিত সরকার, এটা আসলে ইউনুসের ধারাবাহিকতা বজায় রাখার জন্যে ইউনুসেরই অন্যতম পাণ্ডব খলিলুর রহমানকে এনে বসিয়েছেন। আপনি দেখুন এখানে যে আপনি এইমাত্র যেটা উল্লেখ করলেন যে খলিলুর রহমানের সাথে রাশিয়ান ফরেন মিনিস্টার সার্গেই লাভরভের যে বৈঠক ম্যানিলাতে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ঘোষণা করেছে। তারা বলছে যে সার্গেই ল্যাভরভের সাথে বৈঠকে খলিলুর রহমান পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার কথা আলোচনা করেছেন। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, বিশেষ করে জাতিসংঘে সহযোগিতা চেয়েছেন। জাতিসংঘে কেন সহযোগিতা চাইলেন রাশিয়ার? এটার কারণটা হলো যে আপনি জানেন যে চলতি মাসের ২৯ তারিখে দিল্লিতে যিনি মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত মিস্টার সার্জিও গোর, তিনি বাংলাদেশে আসছেন। আপনার যদি মনে থাকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন এই কিছু ভিসা রেস্ট্রিকশন আরোপ করা হয় কিছু লোকের উপর, বা যখন স্যাংশন দেওয়া হয় র্যাবের উপর, তার আগে কিন্তু ডোনাল্ডো বাংলাদেশে এসেছিলেন। এবার যে সার্জিও গোর বাংলাদেশে আসছেন, এটা বাংলাদেশের জন্য
একেবারেই সুসংবাদ নয় বাংলাদেশ বলতে বিএনপি সরকারের জন্য। কেন নয় সেটা আমি ব্যাখ্যা করব। 18 জুলাই ঢাকাতে একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন তিনি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে বাংলাদেশ সে চীনের কাছে তিস্তা প্রকল্পে সহযোগিতা চেয়েছে, উচ্চ গতি সম্পন্ন রেলওয়ে স্থাপিত হবে দুই দেশের মধ্যে। বাংলাদেশ চীনের সিসিইসিসি একটি কোম্পানি, সেটাকে মংলা পোর্টের কাছে, যেটা 110 একর জমিতে একটি বিশেষ ইকোনমি জোন, যেটা 2015 সালে ভারতকে দেওয়া হয়েছিল, সেটা দিয়ে দিয়েছে। লালমনিরহাট এয়ারবেস দিচ্ছে। তার থেকে বড় কথা হলো ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উপস্থিতিতেই মিস্টার ইয়াও ওয়েন ঘোষণা দিয়েছেন যে চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের কাজ চলছে। চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের কাজ চলছে একদিকে চীন বলল, অন্যদিকে খলিলুর রহমান এবার সার্গেই লাভরভের কাছে গিয়ে পারমাণবিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সহযোগিতা চেয়েছেন। বিভিন্নটা কি আমরা তো জানি না, এটা তো রাশিয়ান গভর্নমেন্টের সরকারি ভাষ্য। এই যখন পরিস্থিতি, তাহলে বাংলাদেশ স্পষ্টভাবেই রাশিয়া এবং চীনের দিকে ভিড়তেছে। এই যে রাশিয়া এবং চীনমুখী হয়ে যাচ্ছে, এটা যেন না হয়, সেই জন্য 9 ফেব্রুয়ারি ইউনুসের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। আমি আপনার সাথে কথোপকথনে আগেই বলেছিলাম যে এই বাণিজ্য চুক্তির কোনো শর্ত লঙ্ঘিত হলে মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা নেবে। সার্জিও গোর বাংলাদেশে আসছেন লাস্ট ওয়ার্নিং দিতে। হয়তো তিনি লাল কার্ড দেখাবেন না, কিন্তু হলুদ কার্ড তিনি পরপর 3টা দেখিয়ে দিবেন, এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে বিএনপি সরকার যদি সার্জিও গোরকে এই নিশ্চয়তা না দেয় যে তারা চীনের সাথে সমস্ত এমইউ, রাশিয়ার সঙ্গে এই সমস্ত পারমাণবিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সহযোগিতা, পারমাণবিকটা বুঝলাম রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু আরো যে সহযোগিতা, এখান থেকে যদি ইনস্ট্যান্টলি রিট্রিট না করে, পিছনে না আসে, তাহলে বাংলাদেশ সরকারের শীর্ষ লোকদের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিবে। এটা হলো প্রথম কথা। বাংলায় যে প্রবাদটা আছে, তোমারে বুঝিবে যে গোকুলে পারিছে সে, বিএনপি সরকারের বিরুদ্ধে যে খলিলুর রহমান কাজ করছেন, এটা তিনি স্বপ্রণোদিত হয়ে করছেন না। এটা তিনি সেই ব্লুপ্রিন্ট, যে ব্লুপ্রিন্ট বাংলাদেশকে মিশর প্লট বাস্তবায়নের তার দরজায় নিয়ে যাবে, সেটাই তিনি করছেন। খলিলুর রহমান তো বিএনপিকে ক্ষমতায় রাখবে না, আর খলিলুর রহমান জানে ইউনুসকেও এখন ক্ষমতায় আনা যাবে না। এই জন্যে খলিলুর রহমান এখন সেটাই করছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে এখন মিশর প্লট বাস্তবায়ন করবে। আমি আপনার সঙ্গে অনেক মাস আগেও একাধিকবার বলেছি যে বাংলাদেশে একজন আবদেল ফাতাহ আল সিসি আসছেন, সে আসার পথ তৈরি করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডনকরা এখানে খলিলুর রহমানের যুক্ত। আরেকটা আপনাকে আরেকটু ব্যাখ্যা করে দিই যে যখন তারেক রহমান চীন গেলেন, তখন যে ঢাকায় আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপিত হলো, এটি কিন্তু একটা হলুদ কার্ড ছিল, সেটা তারেক রহমান বোঝেননি। না বোঝার কারণেই ফখরুল ইসলাম আলমগীর সাহেব আবারও একটা অনুষ্ঠানে গেছেন। তো ওনারা তো পররাষ্ট্র নীতি, আপনি যেটা জিজ্ঞেস করলেন, মানে পররাষ্ট্র নীতিটা যদি একটা চোখ হয়, দুটো চোখ হয়, সেই চোখে কাঠের চশমা পরানো আছে, এবং সেই কাঠের চশমাটার নাম খলিলুর রহমান। বিএনপি কার্ড দেখছে, এর বাইরে আর কিছু দেখছে না, আর বিএনপির কিছু করারও নাই। এখানে সবচেয়ে সিগনিফিকেন্ট একটা বিষয় আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করব, যে খলিলুর রহমান সার্গেই ল্যাভরভের কাছে জাতিসংঘের সহযোগিতা কেন চাইলেন।
মানে জাতিসংঘে তো যেক্ষেত্রে যদি বলেন আপনি, আপনার সাথেই আমি বলি যে এটা মার্কিন মদতপুষ্ট সরকার, তাহলে সেখানে তো রাশিয়ার জাতিসংঘে কিছু করার নাই। তাহলে কিছু একটা ঝামেলা জাতিসংঘেও হতে যাচ্ছে, যেটা খলিলুর রহমান জানেন, এবং সেই ঝামেলাটা যখন ধামাচাপা দেওয়ার জন্য উনি সার্গেই লাভরভের সহযোগিতা চেয়েছেন। ধরুন যদি জাতিসংঘ সিদ্ধান্ত নেয় যে জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে বহিষ্কার করে দিবে, তাহলে সেই ক্ষেত্রে যেন একটা ভেটো দিতে হলে, কারণ রাশিয়াতে একটা ভেটো পাওয়ার আছে, বা এমনও তো হতে পারে যে জাতিসংঘ যে আসলে আমেরিকারই একটা পারপাস সার্ভিং এজেন্সি, সবাই জানি আমরা। তারা যদি বাংলাদেশের উপর একটা স্যাংশনের নিষেধাজ্ঞার প্রস্তাব নিয়ে আসে সিকিউরিটি কাউন্সিলে, তাহলে যেন ভেটো দেয় রাশিয়া। না হলে এই মুহূর্তে রাশিয়ার সহযোগিতা কেন চাইল? তারেক রহমান সাহেব আসলে জানেন না বা বুঝতে পারছেন না যে ওনাকে কিভাবে একটি বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং আমি আপনাকে তো আমি তো আসলে নিশ্চয়তা দিতে পারবো না, কারণ আমি তো আর সার্জিও গোরের আত্মীয় স্বজন না বা তার সহকর্মীও না, কিন্তু আমি বলছি যে সার্জিও গোর যে যেমন জেলখানাতে যে ফাঁসির আসামিকে লাল চিঠি নিয়ে যাওয়া হয়, এই সার্জিও গোর বাংলাদেশ সরকারের জন্য লাল চিঠি নিয়ে আসছেন, বহন করে নিয়ে আসবেন। তারেক রহমান সাহেব যদি জেদাজেদি করেন আমেরিকার সাথে, আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে বলবো, তো সেই জেদাজেদির সমাধান তো চীন রাশিয়ার কাছে গিয়ে নয়, সেটা তো সমাধান করার পথ ছিল। ওনার তো ফরেন পলিসি নেই, আর ওনার ফরেন মিনিস্ট্রির তো চালকের আসনে খলিলুর রহমান। আর আপনি জানেন যে খলিলুর রহমান যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়, 1 বছর ওনার বিরুদ্ধে কোনো মামলা হবে না, মানে উনি কিন্তু ইমিউনিটি, মানে দায় মুক্তি ভোগ করবেন। আমি শুধু এইটুকু বলবো যে এখন এই মুহূর্তে যে সার্জিও গোর বাংলাদেশে এই সরকারকে 3টা হলুদ কার্ড একসঙ্গে দেখাবেন, 3টা, একটা না। এবং সার্জিও গোর ঢাকাতে ভারতের নিযুক্ত হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন, এবং বাংলাদেশে হয়তো একটা ইনক্লুসিভ পলিটিক্যাল সিচুয়েশন বা অ্যাটমসফিয়ারের প্রস্তাব না নির্দেশ দিতে পারেন। সহজ কথায় এখন আমেরিকা বুঝে গেছে যে এদেরকে দিয়ে কিচ্ছু হবে না, এদেরকে চেঞ্জ করে ফেলতে হবে, এদেরকে চেঞ্জ করেও ফেলবে। তো আপনি যদি বলেন তাহলে এদেরকে চেঞ্জ করে কি শেখ হাসিনাকে ক্ষমতা আনবে? আমি তো কখনোই বলিনি সেটা। আমি বলেছি শেখ হাসিনাকে সীমিত রাজনীতির সুযোগ ভবিষ্যতে দেওয়া হবে, তিনি তো আসবেনই। মানে সবাই যে বলছে ডিসেম্বর এটা সেটা, আসলে তো ডিসেম্বরে উনি আসছেন না, উনি ডিসেম্বরের মধ্যে মানে যে কোনো সময় আসবেন। সার্জিও গোর বাংলাদেশ সফর করে যাওয়ার পর সবার কাছে পরিষ্কার হয়ে যাবে শেখ হাসিনা কবে আসছেন। বিএনপি সরকারের জন্য এখন এই মুহূর্তে তারা যে অতিমাত্রায় এক্সট্রিমিস্ট অ্যাকশনস নিচ্ছে, দেখছেন না যে শেখ হাসিনার ব্যাপারে বলা হচ্ছে পাসপোর্ট আইন লঙ্ঘনের মামলা হবে, কি সব বলছে না, এগুলো হলো মানে বিনাশকালী বিপরীত বুদ্ধি। তো শেখ হাসিনা পেছনে কারা আছে, কি শক্তি আছে, আর শেখ হাসিনার শক্তিকে তো খলিলুর রহমান বাড়িয়ে দিচ্ছেন। বিএনপি যখন চায়না যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, তখন তো শেখ হাসিনার পেছনে আমেরিকা আরো ভালোভাবে এসে শেখ হাসিনার হাতকে চেপে ধরতেছে। আর আপনি একটা জিনিস মনে রাখছেনই না যে আপনি চীনে যাচ্ছেন, রাশিয়া যাচ্ছেন, কিন্তু আপনার পাশের যে আঞ্চলিক পরাশক্তি ভারত, সেটাকে অবজ্ঞা করে কিছু হবে না। আমি আপনাকে আমি এটা বলতে পারবো, বলতে চাই যে সার্জিও গোরের এই সফর ঢাকার জন্য দুঃসংবাদ, বিএনপির জন্য অনেক দুঃসংবাদ। এবং আবারও বলছি, যেভাবে ডোনাল্ড লু এসেছিলেন স্যাংশনের আগে, এখন কার উপরে কি স্যাংশন হবে আমি তো আসলে তেমন জানি না, কিন্তু স্যাংশন আসবে, নিষেধাজ্ঞা আসবে, এটা খলিলুর রহমান জানেন। এবং এখন আসলে আর আমি বলবো না
যে একজন আবদেল ফাতাহ আল সিসি আসছেন, এটা বলবো না। আমি বলবো যে সেই একজন আবদেল ফাতাহ আল সিসি যদি ঘোড়ার ওপর সওয়ার হয়ে থাকেন, আমি সেই ঘোড়ার পায়ের ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছি। এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলো উঠছে স্পষ্ট দেখতে পাচ্ছি। সবাই যদি চোখ কান খোলা রাখেন, চারপাশে অনেক কিছু ঘটছে, সবাই বুঝে যাবেন এখন এখানে সমস্যার সমাধানের পথ আর বিএনপি রাখে নাই। বিএনপি রাজনীতিটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেটাকে ইংলিশে বলি পয়েন্ট অফ নো রিটার্ন। তারেক রহমান যে প্রতিশ্রুতি বা সমঝোতার মাধ্যমে এসেছিলেন বাংলাদেশে, সেখান থেকে তাকে সরিয়ে দিয়েছে জামাত ইসলামী এবং কট্টরপন্থীরা এবং সেনাবাহিনীর কিছু অবসরপ্রাপ্ত অফিসার, তারা তাকে এখান থেকে সরিয়ে দিয়েছে। তাকে বোঝানো হয়েছে যে আওয়ামী লীগকে কোনো স্পেস দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগকে স্পেস দিলে তো বিএনপির ক্ষতি না, আওয়ামী লীগকে স্পেস দিলে জামাত ইসলামের ক্ষতি বা অন্যান্য আরো যে দলগুলো যেগুলা অস্তিত্বহীন এদের ক্ষতি। তো সেই ফাঁদে উনি পা দিয়েছেন। দ্বিতীয় হলো, আপনি যদি অনুগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পর্ক রাখেন বা বিদেশি কিছু আলোচিত গণমাধ্যম যারা বিভিন্ন সময় খুব সেন্সেশনাল ইনফরমেশন লিক করে যেটা আমরা জানতে পারি না ঢাকায় বসে, তাহলে আপনি যদি দেখেন যে আজকেও বা এই সাম্প্রতিক কাল পরশু দেখুন যে জুলাই যোদ্ধা একজনকে নিয়ে একটা রিপোর্ট এসছে। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। এই জুলাই মাসে জুলাই যোদ্ধাকে বিদেশি গণমাধ্যমে বিতর্কিত করাচ্ছে কারা? ওই যে পোর্টালটা, নিউজ পোর্টালটা, সেটা তো নিশ্চয়ই তাদের তো আর বাংলাদেশের ভিতরে স্ট্রং সোর্স না থাকলে তাদের পক্ষে তো এইসব তথ্য পাওয়ার কথা না। প্রায় দেখবেন যারা যে আমাদের এখানে যারা বিদেশিরা আসেন তাদের পাসপোর্ট নাম্বার ইত্যাদি পাবলিশ করে দেয়। এটা আমরাই দেই, মানে আমরা বলতে আমাদেরই কিন্তু কেউ দেয়। দ্বিতীয়, আপনি যেটা রাষ্ট্রপতির কথা বললেন, হ্যাঁ রাষ্ট্রপতি তো চলে যাচ্ছেন, এটা নিশ্চিত। তো সংসদের অধিবেশন তো 2 মাস পরে হবে। তবে আমি আপনাকে বলতে পারি অনেকেই অনেক স্পেকুলেশন করছেন রাষ্ট্রপতি কে হবেন। বিএনপির ভেতরে কেউ রাষ্ট্রপতি হচ্ছেন না। রাষ্ট্রপতি হবেন আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন একজন নারী। এই নারী প্রেসিডেন্ট পদে যাওয়া, সার্জিও গোরের বাংলাদেশে আসা এবং সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে ক্রমশ এখন জাতির কাছে পরিষ্কার হবে যে বাংলাদেশে আবদেল ফাতাহ আল সিসির আগমন একদম আসন্ন।